সরকারি বাসে চেপেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গড়িয়াহাট থেকে বাসে চেপেছেন এবং সেই বাস এগিয়ে যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন একদম এক্সক্লুসিভ জি24 ঘন্টায়। আজ থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য একেবারে বিনামূল্যে যাতায়াত চালু হলো। আর আজই বাসে চেপে বসেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বাসে উঠে পড়েছেন। সরকারি বাসের সওয়ারি আজ রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যে ছবি আপনারা দেখছেন আজ থেকেই চালু হয়েছে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিষেবা। স্মার্ট কার্ড, পিঙ্ক কার্ড দেওয়া হবে, তবে সেটা যতক্ষণ না দেওয়া হচ্ছে তার আগে অবধি একেবারে নির্দিষ্ট পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ডের মতো পরিচয়পত্র সঙ্গে থাকলেই একেবারে বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। মন্ত্রী অগ্নিমিত্রা পাল আর আজ এক সরকারি বাসে তিনি উঠে পড়েছেন এবং বালিগঞ্জ থেকে যাচ্ছে এই বাস। সকাল থেকে আপনাদের একাধিক জায়গার ছবি দেখিয়েছি যারা আজ সকালেই নিত্য প্রয়োজনে দৈনন্দিন কাজে যাওয়ার স্বার্থে বাসে চেপেছেন। যে সমস্ত মহিলারা প্রত্যেকেই খুশি আজ এই খবরে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্কদীপ্ত, মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও সরকারি বাসে এই মুহূর্তে, কি ছবি? অর্কদীপ্ত, এই মুহূর্তে তুমিও বাসে রয়েছো, কি ছবি? মন্ত্রী কি বলছেন? অগ্নিমিত্রা পাল রাজ্যের মন্ত্রী এই মুহূর্তে সাধারণ পাবলিক বাসে চড়ে যাচ্ছেন রীতিমতো। এই মুহূর্তে সাধারণ পাবলিক বাসে চড়ে যাচ্ছেন রীতিমতো টিকিট কেটে সাধারণ যাত্রীদের মধ্যে আসতে গড়িয়াহাট মোড় থেকে রুবির মোড় পর্যন্ত এই ট্রাভেল করছেন পাবলিক বাসে, সরকারি বাসে। এবং এই সরকারি বাসে প্রচুর মানুষ রয়েছেন, রোজকার নিত্যযাত্রী যারা আছেন তারা রয়েছেন, তারা যাচ্ছেন এবং তাদের সঙ্গে একেবারে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে সিট পাওয়ার পর তিনি বসেছেন। বসে রীতিমতো টিকিট কেটে টিকিট কাটছেন, কিন্তু মহিলাদের জন্য টিকিট ফ্রি করা হলো। এগিয়ে থেকে বসে যাচ্ছেন। কোনো কথা বলতে কিন্তু এই মুহূর্তে বাসে প্রবল ভিড়। সঙ্গে থাকো অর্কদীপ্ত। ছবি দেখছেন আপনারা বাসে এই মুহূর্তে গড়িয়াহাট থেকে রুবির দিকে যাচ্ছেন। সরকারি বাসে চেপে বসেছেন একেবারে সাধারণ যাত্রীর মতো মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাধারণ যাত্রীদের সঙ্গেই বসে রয়েছেন। বাসে বেশ ভিড় রয়েছে, এই ভিড় বাস, সেখানে সাধারণ যাত্রীদের সঙ্গেই বাস যাত্রা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। অর্কদীপ্ত, যেমনটা জানাচ্ছিলে সাধারণ যাত্রীদের সঙ্গে তিনি যাচ্ছেন, প্রথমে দাঁড়িয়ে যাচ্ছিলেন, তারপরে বা বসার জায়গা পাওয়া বসেছেন। এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো। তিনি আপনাদের তরফ থেকে নেওয়া হলো কত করে একটু বলেন। আচ্ছা, উনি চলে যান। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে থেকে আমরা শুরু করলাম আমাদের যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, যে পশ্চিমবঙ্গের মা বোনেরা কোনো শর্ট ডিস্টেন্স বা লং ডিস্টেন্স ট্রাভেলে কোনো অর্থ লাগবে না, জিরো ব্যালেন্স টিকিট। সো এইটা দারুণ লাগছে এবং আমার মনে হয় যে আমার মাঝে মাঝে আমি এটা করব। এক তো হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেইছেন যে বেশি পেট্রোল ডিজেল খরচা যাতে না হয়, যেহেতু এখন যুদ্ধ চলছে। একটু আমাদের সবাইকে সপ্তাহে অন্তত একদিন
পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা দরকার, ইদার বাস নয় ট্রাম নয় ট্রেন নিয়ে যাওয়া দরকার, তাতে ট্রাভেল করা দরকার। আরেকটাও মনে হয় যে আগেকার দিনে আমরা গল্প শুনতাম যে রাজা মহারাজারা তারা রাত্রিবেলায় মাথায় চাদর মুড়ি দিয়ে বেরোতেন দেখার জন্য যে আসল রাজ্য কিভাবে চলছে, রাজ্যের মানুষরা কি বলছে। সুতরাং আমারও মনে হয় যে এরকম মাঝে মাঝেই আমার বাসে ট্রামে বা মহিলাদের সাথে মিশে যাওয়া উচিত, তাদের কথাগুলো জানার জন্য যে তারা কি চাইছে। কারণ কি হয়, সরকারে আসার পর বা ক্ষমতা পাওয়ার পর ওই যে কানেকশন যেটা আগের সরকারের কেটে গিয়েছিল, ওই কানেকশনটা যেন না কাটে। আর সেটা আমি যখন দিদির সাথে কথা বলবো, আমি যখন আমার বোন, এই বোনটা এসছে বিহার থেকে, তো কথা বললে অনেক কিছু জানা যায় আর কি, তো এটা মনে হয় করা দরকার। এখন আপাতত সব মহিলাই পাবেন, আমরা দেখবো না, কারণ আমাদের সেই সিস্টেম নেই। আমরা পরে যখন কার্ড বানাবো, যারা পশ্চিমবঙ্গে রয়েছে তাদের জন্য আমরা কার্ড বানাবো, সেই কার্ডে তারা বিনামূল্যে বাসে ট্রাভেল করবে, ওই কার্ডটা দেখাবে বিনামূল্যে ট্রাভেল করবে। অন্নপূর্ণা ভান্ডার নয়, এটা অন্নপূর্ণা যোজনা, এবং অন্নপূর্ণা যোজনার অনলাইনটা এখনো অবধি শুরু হয়নি। আজকে ভেবেছিলাম শুরু করব, কিন্তু এখনো হয়নি। অফলাইন ফর্ম সব জায়গায় পাওয়া যাচ্ছে, ডিএম অফিস, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস, বোর্ডো অফিস, এবং সেখানে আমাদের দপ্তরের মানুষজনও রয়েছে, তারাও ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আমি একটা ভিডিও ডিজাইন করছি, সেই ভিডিওটা আমরা 3 তারিখে লঞ্চ করব, যেদিনকে আমরা প্রায় 30 থেকে 40 জন মা বোনেদের হাতে ফর্মালি আমরা একটা চেক বা একটা সাম্মানিক দেবো আর কি, দেখাবো, কারণ সেই দিন থেকে ব্যাংকে ঢোকা শুরু হবে টাকাটা। তো সেই ভিডিওতেও আমরা ডিটেলসে দিয়ে দেবো যে কিভাবে ফর্মটা ফিল আপ হচ্ছে, কোথা থেকে নিচ্ছেন, কোথায় জমা দিচ্ছেন। খুব একটা বেশি কিন্তু ডিফিকাল্ট নয়, হয়তো 12 পাতা দেখে মা বোনেদের মনে হচ্ছে যে কী করে ফিল আপ করবো, যতটা পারবেন করবেন, যেটা পারবেন না আমরা দেখে নেব। আজকের বাস জার্নিটা আপনার কাছে কতটা, আজকে মন্ত্রী আপনার পাশে ভাষায় বলার মতো কিছু নেই, আমি ভাষায় খুঁজে পাচ্ছি না, কি এত আপ্লুত, আমার কিছু বলার নেই, আমি শুধু দেখতেই ব্যস্ত নাকি বলবো। এখন থেকে কি বাসে রেগুলার যাতায়াত হবে তাহলে? হ্যাঁ, মোটামুটি তো হবে, যত পাচ্ছে সহযাত্রী কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভীষণ, এর ভাষায় বলার কিছু নেই, ভীষণ ভালো। আরেকটা কথা জানবো, মন্ত্রী পাশেই আছেন, মহিলাদের এই যে ফ্রি বাস সার্ভিস, আপনাদের চোখে এই পরিষেবাটা কেমন, কেন এটা গুরুত্বপূর্ণ, এটা পরিষেবা যদি এটা বলেন। পরিষেবাটা সত্যি খুবই দরকারও ছিল, ভীষণ ভালো, আর সত্যি পরিষেবাটা আমাদের খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। অনেক মহিলা, শুনুন, আমি কিন্তু ডেলি প্যাসেঞ্জার নই, হ্যাঁ, আমি খুব রেয়ার আছি, যার ফলে যেটুকু হচ্ছে ভালোই হচ্ছে, আমি তো ডেলি নই, যারা ডেলি হয় তারাই দিদি আজকে আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম যে যারা দূরপাল্লাতে যাচ্ছে 200 টাকা ভাড়া, তারা বলছেন এই 200 টাকা আমার একবেলার খাবার, এটা আমার বেঁচে গেল, এটা শুনে ভালো লাগছে, কি বলবেন? না, অবশ্যই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।